ভিউয়ার্স, আবারও স্বাগতম জানাই আমাদের নতুন আরেকটি ভিডিওতে। ভিউয়ার্স, যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ছে তীব্র বিক্ষোভ। হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে একসাথে। বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক, মিনিয়াপোলিস, শিকাগো, লস অ্যাঞ্জেলেস সহ বহু শহর। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এমন আন্দোলন? কি ঘটছে আমেরিকায়? সবকিছুর সূত্রপাত মিনিয়াপোলিসে। সেখানে মার্কিন অভিবাসন সংস্থা আইসিই এর এক অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক নারী। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ও ছবি। এই মৃত্যুকে কেন্দ্র করেই শুরু হয় বিক্ষোভ। অনেকে বলছেন এটি ছিল অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বল প্রয়োগ। দেশব্যাপী বিক্ষোভ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় প্রতিবাদ। শুধু একটি শহর নয়, দশকের পর দশক ধরেই বিতর্কিত আইসিই এর বিরুদ্ধে এবার রাস্তায় নামে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের স্লোগান, আইসিই বন্ধ করো, অভিবাসীদের উপর সহিংসতা বন্ধ করো। হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে শহরের প্রধান সড়ক অবরোধ করে। অনেক জায়গায় বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, তবে কোথাও কোথাও পুলিশের সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। এগুলো ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এ সময় বেশ কয়েকজন আহত হন। অনেক জায়গায় বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ। ঘটনার পর প্রশাসন নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। ফেডারেল কর্মকর্তারা জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই তদন্ত যেন শুধু কাগজে কলমে না হয়। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। অনেকে বলছেন এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির গভীর সমস্যার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে এই বিক্ষোভ শুধু একটি মৃত্যুর প্রতিবাদ নয়, বরং এটি দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ। অভিবাসী অধিকার, পুলিশের বল প্রয়োগ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন বড় এক সামাজিক সংকটের মুখে। প্রশ্ন একটাই, এই বিক্ষোভ কি নীতিগত পরিবর্তন আনবে, নাকি সময়ের সাথে সাথে আন্দোলন থমে যাবে? যুক্তরাষ্ট্রের রাজপথে চলমান এই প্রতিবাদ আন্দোলন নজর রেখেছে পুরো বিশ্ব। প্রিয় দর্শক, এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আজকের মতো এ পর্যন্তই। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।